আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে এ পর্যন্ত আমাদের অনলাইন স্কুলের সাথে থাকার জন্য। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের অর্থনৈতিক অধ্যায়ের পার্ট 2 বাংলাদেশের শিল্প সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থীরা, আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার মধ্যে পাট, সুতা এবং কাপড় ছিল প্রধান। পাকিস্তান সৃষ্টির পূর্বে বাংলায় নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজি জুট মিল। পাকিস্তান আমলে শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলটি শাসকদের বৈষম্য বঞ্চনার শিকার হয়। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে। একসময় আমাদের দেশে পাট শিল্প ছিল প্রধান। তাছাড়াও চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, রেল, হালকা ইঞ্জিনিয়ারিং কারখানা গড়ে ওঠে। বর্তমানে গার্মেন্টস এবং ঔষধ শিল্পে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। দেশের মূলধন, উৎপাদনের পরিমাণ, কর্মী বা শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচার করে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, বাংলাদেশে যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলোর মধ্যে হলো বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প। শিক্ষার্থীরা, এবার আসো আমরা এগুলোর বিস্তারিত জানবো। প্রথমেই রয়েছে বৃহৎ শিল্প। পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি হলো বাংলাদেশের বৃহৎ শিল্প। এইসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক, কারিগরি ও প্রকৌশলী বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। এসব শিল্পের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। এইসব পণ্যগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। জাতীয় অর্থনীতি এ শিল্পের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসাবে কাজ করে এই বৃহৎ শিল্পগুলো। আমরা দেখব মাঝারি শিল্প। যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার অধিক মূলধন কাটে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বলা হয় মাঝারি শিল্প। যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার ইত্যাদি। দেশের চাহিদা পূরণ করে অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে এবার আমরা দেখব ক্ষুদ্র শিল্প। 1.5 কোটি টাকার কম মূলধন যে প্রতিষ্ঠানে কাটে তাকে বলা হয় ক্ষুদ্র শিল্প। যেমন রয়েছে চালকল, ছোট ছোট জুতা বা প্লাস্টিক কারখানা কিংবা খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ইত্যাদি এর উদাহরণ। এবার আসো আমরা দেখব কুটির শিল্প। যে শিল্পের উৎপাদন এবং বিপণনের কাজটি মালিক নিজে কিংবা তার পরিবারের সদস্যরা করে থাকেন তাকে বলা হয় কুটির শিল্প। আমাদের দেশের তাঁত, বস্ত্র, মাটির তৈরি বিভিন্ন জিনিস, তাছাড়াও কাঠ, বেত, ভাঁজ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র, শাড়ি, মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি কুটির শিল্পের উদাহরণ। বাংলাদেশের মতো এই বৃহৎ জনসংখ্যার দেশে শিল্পের অনগ্রসর একটি দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান, স্বনির্ভরতা অর্জনে সুযোগ করে কুটির শিল্প জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রাখছে। শিক্ষার্থীরা, এবার আসো আমরা দেখব বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান। নগরীর বিস্তার, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে পৃথিবীতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিল্পের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। খাদ্য, বস্ত্র, ঔষধ শিল্প তো বটে, তাছাড়াও জ্বালানি, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া বর্তমানে আমাদের জীবন আজ অচল। আর এই সবগুলো জিনিস আমরা পেয়ে থাকি কোনো না কোনো শিল্প থেকে। কৃষির পর এদেশের বিরাট সংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে এই শিল্প খাত থেকে। এর অভাবে দেশে বেকারত্বের হার আরও বেড়ে যেতে পারে। সম্প্রতিকালে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রসারে লক্ষ লক্ষ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। এটি দেশের সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছে। শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা ও প্রযুক্তির দিকে আগ্রহী করে তুলছে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে দেশের গণ্ডি ছাড়িয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসাবে ভাবতে উদ্বুদ্ধ
করছে। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনার দেশ, এতে রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিক পাওয়া যায়। ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপন এবং বিনিয়োগ করতে আগ্রহী হন। গার্মেন্টস শিল্প এর একটি বড় উদাহরণ। তাই বিদেশি বিভিন্ন কোম্পানি এককভাবে বা যৌথভাবে বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টস শিল্প স্থাপন করছে। এদেশের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এভাবে বাংলাদেশ শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। সাধারণভাবে মানুষের আর্থিক অবস্থার উন্নতি এবং জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি বাংলাদেশে কি কি শিল্প রয়েছে সেই শিল্পগুলো এবং বাংলাদেশের শিল্পের অবদান কি সে বিষয়ে আলোচনা করলাম। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।